আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওরাকল ফর্মস ডেভেলপার, ফর্মস বিল্ডার কম্পোনেন্টস। তো আমরা এর আগে দেখছিলাম কিভাবে ওরাকল ফর্ম 6i, ফর্ম 10g এবং 11g ফিশন মিডল লেয়ার ইনস্টল করতে হয়। তো আজকে আমরা দেখব ওরাকল 10g ডেভেলপার স্যুটের কম্পোনেন্টসগুলো। তো আমরা জানি যে ওরাকল ডেভেলপার স্যুট চালাতে হলে প্রথমে OC4 যে ইনস্ট্যান্সটা চালু করে নিতে হয়। তো OC4 ইনস্ট্যান্সটা চালু করলাম। এটা একটু মিনিমাইজ করে রাখলাম, তারপর ফর্মস বিল্ডারটা চালু করলাম। এটা হচ্ছে আমাদের ওরাকল ফর্মস বিল্ডার। এটা হচ্ছে অবজেক্ট নেভিগেটর। এটা অবজেক্ট নেভিগেটর এবং এটার শর্টকাট কি হচ্ছে F3। F3 দিলে এটা আসবে, শর্টকাট কি F3। এখন আমি যদি F2 প্রেস করি, F2 দিলাম, F2 প্রেস করলে লেআউট এডিটর আসবে। এটা হচ্ছে লেআউট এডিটর। লেআউট এডিটর, এই লেআউট এডিটরের মধ্যেই আমরা সফটওয়্যারটা তৈরি করব। এখানেই যা কিছু ড্র করব, এখানে আঁকবো, এবং এটার কম্পোনেন্টসগুলো, এই যে টুলসগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। এই যে টুলসগুলো, যেমন এটা হচ্ছে একটা পুশ বাটন, হ্যাঁ, এই যে পুশ বাটন। তারপর এখানে সো মেনি থিংস আছে। এখানে আছে টেক্সট ফ্রেম, যা ইচ্ছা নিতে পারবেন এখান থেকে। তারপর টেক্সট আইটেম, ডিসপ্লে আইটেম, আরও অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে ধরেন এটা হচ্ছে একটা আইটেম। এই আইটেমের এখানে যদি আপনি F4 প্রেস করেন, আমরা অবশ্যই শর্টকাটের দিকে আগাবো, কারণ শর্টকাট যত বেশি জানবেন তত দ্রুত সফটওয়্যার প্রস্তুত করতে পারবেন। F4 দিলাম, এখানে এটার প্রপার্টি প্যালেটটা ওপেন হলো। এটা হচ্ছে প্রপার্টি প্যালেট। প্রত্যেকটা প্রপার্টি তো ডিফারেন্ট ডিফারেন্ট প্যালেট আছে। তো এগুলোর মধ্যে সব কিছু আমরা শিখতে গেলে অবশ্যই মাথা গুলা যাবে। যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এগুলোই আমরা শিখব। যেমন এই যে নেমটা, এই যে নেম, এখানে কি আছে, টেক্সট আইটেম 6। তো এটার নাম দিয়ে দিলাম সাপোজ নেম। তাহলে এটার এনাবেল স্টার্ট হবে নাকি সেন্টার হবে, রাইট হবে, তো এগুলো আমরা চেক করতে পারবো। তো এটা হচ্ছে মূল কম্পোনেন্টসগুলো। আর এটা যদি আমি কানেক্ট করি, এই যে কিছু কানেক্ট, সাপোজ HR দিয়ে করি, ডাটাবেসটা মনে হয় স্টার্ট করা নাই, তো দেখে আসি। তো এখানে ডাটাবেসটা ছিল XC, আমরা হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা রান করব এখানে, যে রান ফর্ম। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল R। কন্ট্রোল R দিয়ে আপনি এটা রান করতে পারেন। আচ্ছা, এটা ক্রোমে রান করবে না, আমরা এখানে কনফিগারেশন দিই নেই। এখানে কনফিগারেশন দিলাম, প্রেফারেন্স, রান টাইম, স্টোর টু ডিফল্ট, ব্রাউজ করে দিলাম, প্রোগ্রাম ফাইলস,
ইন্টারনেট এক্সপ্লোরার এক্সপ্লোর। এখানে সিকিউরিটিটা নামাই দিতে হবে, এটা মিডিয়াম করে দিলাম, দিয়ে রিসেট করলাম, অ্যাপ্লাই। এটা এটা ওই যে জাভা অ্যাপলেটটা রান করতেছে, তো ওই জন্য কালার স্কিম চেঞ্জ হয়ে গেছে। ওই যে 7 বেসিকে চলে আসে, এই যে ইনস্টল সাকসেসফুলি ওকে আসতেছে। তো এটা একটু আবার চালাই। যাই হোক, এটা আসছে। এই যে এখানে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, কানেক্ট, এই যে চলে আসছে। হ্যাঁ, এটা রান করতেছে। এটা কোথায় রান করতেছে? ব্রাউজারের মধ্যে, তাই না? এটা ব্রাউজারে রান করতেছে। ডোন্ট শো দিস মেসেজ, এটা দিয়ে দিলাম। তো আমরা এটা বিভিন্ন ব্রাউজারে রান করাতে পারবো। এটা হচ্ছে স্ক্রিপ্টের ডিফারেন্সের ব্যাপার। তো স্ক্রিপ্টগুলো তো আমরা এর আগে দেখাইছিলাম কীভাবে করতে হয়। তো ক্রোমে রান করতে হলে এখানে আপনার প্রেফারেন্সে গিয়ে রান টাইমে যাবেন এবং এখানে ক্রোমের ইয়েটা দেখাই দেবেন, ব্রাউজ করে ক্রোমটা দেখাই দেবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার কনফিগারেশনটা চেঞ্জ করতে হবে এবং এই কনফিগারেশনটাই হচ্ছে মেইন ইস্যু। আমরা কনফিগারেশনটা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ডেভস্যুট হোম 1, তার মধ্যে ফর্মস সার্ভার, হ্যাঁ, এবং এটার মূল কনফিগারেশনটা হচ্ছে ফর্মস ওয়েব ডট সিএফজি, এটা ঠিক আছে। এখানে মানে একটা কনফিগারেশন আমি দেখাই। তো এই কনফিগারেশনটা আমার কাছে করা আছে, জাস্ট কপি পেস্ট করে দিলে আপনার এটা দেখবেন সকল ব্রাউজারে চলবে। এবং এই জিনিসটা পাবেন আপনি noorbappy.blogspot.com এর মধ্যে। এখানে ওরাকল রিকোয়ার্ড সফটওয়্যার, এই যে এখানে আপনার এই যে সার্ভার স্ক্রিপ্ট, হ্যাঁ, 5 নম্বর, এটা ডাউনলোড করে নিয়ে ওই জায়গায় পেস্ট করে দিবেন। তাহলে এটা সকল ব্রাউজারের জন্য এটা এনাবেলড হয়ে যাবে। এবং এর জেআরই দিবেন 6U23, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর জন্য। 6U23 এটা খুব ভালো কাজ করে। 24, 25, 26 সবই কাজ করে, কোনো সমস্যা নেই, কিন্তু 23 সবচেয়ে ভালো কাজ করে, এটা টেস্টেড। হ্যাঁ, 23টা এটা, এবং 23টা আপনি উইন্ডোজ 2003-তে আপনি যদি ওরাকল 10G ডেভেলপার স্যুটের একটা অ্যাপ্লিকেশন সার্ভার তৈরি করেন, তাহলে বেস্ট হচ্ছে এটা যদি আপনি 2003-তে করেন। কারণ যেটা হ্যাঁ, উইন্ডোজ, কারণ এটা হচ্ছে আপনার অনেক আগের ইয়ে, তো আপনার উইন্ডোজ এক্সপির আমলের উইন্ডোজ ডেভেলপার 10G, যেটা 10G ডেভেলপার স্যুট, এটা উইন্ডোজ এক্সপি উইন্ডোজ 2003 যখন ছিল তখনকার জন্য। এই জন্য এটা 2003-তে যদি ইনস্টল করেন এবং এখান থেকে যদি রান করেন তাহলে কোনো সমস্যা হবে না, মানে কম্পাটিবল আর কি। আর যদি আপনি ওরাকল ফিউশন মিডলওয়্যারটা চালাতে চান, তাহলে সেটা আপনাকে অবশ্যই উইন্ডোজ 2008-এ চালাইতে হবে। মানে অ্যাপ্লিকেশন সার্ভারগুলো সবগুলোই চলবে সার্ভার এডিশনের মধ্যে। সার্ভার, হ্যাঁ, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 এগুলো কিন্তু সার্ভার না, হ্যাঁ, এগুলো কিন্তু ক্লায়েন্ট। এবং এখানে কিন্তু আপনার সার্ভারের পারফরমেন্স এখানে পাবেন না। হ্যাঁ, আপনার মাল্টি ইউজার এনভায়রনমেন্টে স্লো করবে, র্যাম টোটালি ইউটিলাইজ হবে না, অনেক প্রবলেম আছে। আপনি সার্ভার এডিশনে
ইয়েটা অ্যাপ্লিকেশন সার্ভারটা ইনস্টল করবেন। তো এটা যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ফর্মস বিল্ডার কম্পোনেন্ট। তো আমরা দেখলাম যে এখানে আমরা F3 দিলে অবজেক্ট নেভিগেটর, F2 দিলে লেআউট এডিটর, F4 দিলে প্রপার্টিস, আর কন্ট্রোল জে বা কানেক্ট দিলে কানেক্ট হবে, এবং কন্ট্রোল আর দিলে রান করতে পারবো আমরা। এটাই হচ্ছে মেইন জিনিস। এটা ছাড়াও আমাদের এখানে কিছু টুল আছে, এই টুলের থেকে আমরা বাটন, টেক্সট, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো। তো এই ছিল আমাদের ফর্মস বিল্ডার কম্পোনেন্ট অফ ওরাকল ফর্মস ডেভেলপার।